দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা অভিমুখে চলাচলকারী বিভিন্ন ট্রেনের মধ্যে অন্যতম আন্তনগর, একতা ও নীলসাগর এক্সপ্রেস। নিরাপদ ভ্রমণের অন্যতম মাধ্যম রেল হওয়ায় রাতে চলাচলকারী ট্রেন দুটির যাত্রী সংখ্যাও তুলনামূলক বেশি। যাত্রীর সংখ্যা বেশি হলেও অসাধু রেল কর্মকর্তা কর্মচারীদের কারণে এ ট্রেন দুটি থেকে প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছে সরকার। পার্বতীপুর থেকে ঢাকা পর্যন্ত শোভন শ্রেণীর প্রতি টিকিটের মূল্য 540 টাকা হলেও বিনা টিকিটের প্রতি যাত্রী হতে 300 থেকে 700 টাকা নিচ্ছেন পাওয়ার কার, এসি অপারেটর, ক্যাটারিং সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ট্রেন সংশ্লিষ্টরা। উল্লেখিত টাকা কয়েক ভাগে বিভক্ত হয়ে পুরোটাই পকেটস্থ করছেন তারা। রেল কর্মচারীদের বিরুদ্ধে বিনা টিকিটের যাত্রী পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের হলেও পার্বতীপুর থেকে ঢাকা রুটে যাত্রাকালে পাওয়া যায় এর সত্যতা। টিকিট না থাকলেও এসি অপারেটর রুম, পাওয়ার কার সহ স্টোর রুমে বসে গন্তব্য যেতে দেখা যায় বেশ কিছু বিনা টিকিটের যাত্রীদের। টিকিট ছাড়া কিভাবে যাচ্ছেন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টদের ম্যানেজের কথা জানান তারা। আমার কাছে 300 টাকা নিয়ে পার্টি বিছা দিচ্ছে। আমি আর কি বলছি দাঁড়া যাবো, এই জন্য পার্টি বিছা দিচ্ছে। এখানে কি মানুষ ওঠার জায়গা ভাই? হ্যাঁ, যাওয়া যায় না ভাই, কিভাবে যাবো? এখানে তো মালামাল রাখার জায়গা, আপনারা এখানে কেন? হ্যাঁ, এসি অপারেটরের মতো গুরুত্বপূর্ণ স্থানে টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে মাইটিভির ক্যামেরা দেখে পালিয়ে যান দায়িত্বপ্রাপ্ত এই রেল কর্মচারী। একটু কথা বলেন ভাই। আরে আপনি লোক নিচ্ছেন কেন? যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রেনে ক্যাটারিং সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ। ক্যাটারিং সার্ভিসের মালামাল পরিবহনের জন্য স্টোর দেওয়া হলেও সেখানে তোলা হচ্ছে যাত্রী। টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এই ব্যক্তি। স্টোর রুমে লোক রাখছেন কেন? বলেন স্টোর রুমে লোক রাখার জায়গা এটা? তার লোক রাখছেন তো এখানে। কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ নাকের ডগায় টাকার বিনিময়ে বিনা টিকিটের যাত্রী পরিবহন করলেও কোনো ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এ কর্মকর্তা। এটা আমার ঊর্ধ্বতন ছাড়া তো আমি সেটা আপনাকে ফর্ম দিতেও পারি না, বা আমার ঊর্ধ্বতন সেটা আপনাকে করতে হয়। এদিকে বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন এ কর্মকর্তা। এটা তো আমি জানি না, আপনি যেহেতু অভিযোগ করেছেন আমি এটা তদন্ত করে দেখছি, এটা যদি হয় ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। জুবার রহমান, মাইটিভি নিউজ।